ভৌত বিজ্ঞান 38 নম্বর সেট। 38 নম্বর সেট, যে সেটটা মোলের ধারণা উপরে করা হয়েছে, মোলের ধারণার উপরে যে সেটটা রয়েছে 38 নম্বর, সেই সেটের উত্তর। 1 নম্বর, 1 নম্বর প্রশ্ন কি আছে? 18 গ্রাম জলে অণুর সংখ্যা 18, জলের আণবিক ভর কত? 18, তাহলে 18 গ্রাম, আণবিক ভর যেহেতু 18, তাহলে গ্রাম আণবিক ভর 18 গ্রাম, সেই 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক থাকে। তার মানে অপশন বি 6.022 ইন্টু 10⁻23। দুইয়ের দাগে কি? দুইয়ের দাগে বলেছে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? তো কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর কত হয়? 44 গ্রাম, গ্রাম আণবিক ভর 44 গ্রাম। মানে 44 গ্রাম মানে হচ্ছে মোল সংখ্যা 1 গ্রাম, তাহলে কত হবে? 1-এর 44 মোল। 4.4 গ্রাম মানে কত হবে? 1-এর 44 গুণ 4.4, 44 কাটলো 1-এর 10, 1-এর 10 মানে 0.1। তার মানে অপশন কোনটা? অপশন হচ্ছে অপশন ডি, 0.1 মোল। এই তারপরে কি আছে? 3-এর দাগে, 3-এর দাগে আছে NaCl এর আণবিক ওজন 58.5, সত্য মিথ্যা। তো NaCl হচ্ছে একটি আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ, তার আয়ন থাকে, অণু থাকে না, তাই আণবিক ওজন কথাটি ঠিক নয়, তাহলে এটা হবে মিথ্যা, মিথ্যা। 4-এর দাগে 2 মোল, 4-এর দাগে হচ্ছে 2 মোল অ্যামোনিয়ার 2 মোল অ্যামোনিয়া সমান কত গ্রাম অণু অ্যামোনিয়া? 2 মোল অ্যামোনিয়া, 2 মোল, 2, আচ্ছা 1 মোল মানে 1 মোল NH3, অ্যামোনিয়া মানে NH3 সমান 1 গ্রাম অণু NH3, 1 গ্রাম অণু NH3। তাহলে 2 মোল অ্যামোনিয়া সমান হচ্ছে 2 গ্রাম অণু NH3। মোলটাই গ্রাম অণুর পরিবর্তে আমরা মোল কথাটাকে ব্যবহার করি, তাহলে 1 মোল মানে 1 গ্রাম অণু, তাহলে 2 মোল মানে 2 গ্রাম অণু। 5-এর দাগে মোলার ভরের একক কি? মোলার ভরের একক গ্রাম পার মোল, গ্রাম পার মোল, মোলার ভরের একক। 6-এর দাগে কি? অ্যামোনিয়ার আণবিক ভর NH3 এর আণবিক ভর, আণবিক ভর কত হবে? NH3 এর আণবিক ভর, অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়ার আণবিক ভর নাইট্রোজেনের 14 পারমাণবিক ভর প্লাস হাইড্রোজেনের 1 করে 3 মানে 17। পাশে কোনো একক হবে না, কারণ আণবিক ভরের কোনো একক হয় না, অ্যামোনিয়ার আণবিক ভর 17। 7-এর দাগের প্রশ্ন, 7-এর দাগে 3 একটি অঙ্ক রয়েছে। 7-এর দাগের প্রশ্ন কি হবে করছি এবারে। 7-এর দাগ পরবর্তী কত 7। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে। কোথাও কোনো যদি অসুবিধা হয়ে থাকে তো আগে কোনো একটা মেসেজে তোমরা কমেন্ট করেছো যে এই জায়গাটা বুঝতে পারিনি, তো সেক্ষেত্রে আমি এখানে বোঝাচ্ছি সেই প্রশ্নটা, তোমরা দেখতে থাকো। আর কত হয়েছে 7-এর দাগ, 7-এর দাগে কি বলা আছে? 7-এর দাগে আছে 96 গ্রাম অক্সিজেনের মধ্যে যতগুলি অক্সিজেন অণু আছে সেই পরিমাণ অণু কত গ্রাম নাইট্রোজেনের মধ্যে থাকবে? তো অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত? O2 এর গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর সমান অক্সিজেনের পারমাণু 16 গুণ 2 গ্রাম সমান 32 গ্রাম। বলেছে 96 গ্রাম অক্সিজেনের মধ্যে যতগুলি অক্সিজেন অণু আছে, তাহলে 32 গ্রাম O2 তে অণুর সংখ্যা, অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। একে কত হবে? আমি আর লিখছি না, একে হবে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 32। 96 গ্রামে কত হবে? 96 গ্রাম O2 তে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 32 ইন্টু 96, 2, এই 2 নয় 3 সমান 18.066 ইন্টু 10⁻23t, এতটি অণু আছে কত গ্রামের মধ্যে? 96 গ্রামের মধ্যে। বলেছে সেই পরিমাণ অণু মানে এতগুলি অণু কত গ্রাম নাইট্রোজেনের মধ্যে থাকবে? তাহলে নাইট্রোজেন মানে N2, এর গ্রাম আণবিক ওজন, এর গ্রাম আণবিক ওজন, আণবিক ওজন সমান
14 গুণ 2 সমান 28 গ্রাম। কত? 28 গ্রাম। তাহলে 6.022 ইন্টু 10⁻23 টি অণু আছে 28 গ্রাম নাইট্রোজেনে। একটি অণু আছে কততে হবে? 28 ডিভাইড বাই 6.022 ইন্টু 10⁻23 গ্রাম নাইট্রোজেনে। কতগুলি অণু আমরা পেয়েছি? 18.066 ইন্টু 10⁻23 টি অণু আছে 28 ডিভাইড বাই 6.022 ইন্টু 10⁻23 আর উপরে গুণ হবে 18.066 ইন্টু 10⁻23 গ্রাম। 23 10⁻23 কাটলো, এটা 3 আর 28 গুণ করলে 8 3 24 2 3 2 6 2 8 8 8 3 24 4 8 84 গ্রাম। তাহলে কত হলো? তাহলে 96 গ্রাম অক্সিজেনের মধ্যে যতগুলি অক্সিজেন অণু আছে সেই পরিমাণ অণু 84 গ্রাম নাইট্রোজেনের মধ্যে থাকছে। 84 গ্রাম নাইট্রোজেনের মধ্যে থাকছে। এই হচ্ছে আমাদের 7 দাগের উত্তর। পুরো বিশ্লেষণ করে করা রয়েছে, তোমরা স্টেপ বাই স্টেপ ভালো করে অঙ্কটা করবে, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এরপরে রয়েছে 8 দাগে। 8 দাগের প্রশ্ন কি বলা আছে? 8 দাগের প্রশ্ন বলছে অ্যাভোগাড্রো সংখ্যার দুটি গুরুত্ব লেখো। তো অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব কি? অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে কোন মৌলের প্রকৃত ভর নির্ণয় করা যায়। প্রকৃত ভর নির্ণয় করতে অ্যাভোগাড্রো সংখ্যা ব্যবহার করা হয়। অথবা কোন নির্দিষ্ট আয়তন গ্যাসের মধ্যে কত অণু আছে তাও কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে বার করা যায়। কি বললাম? গুরুত্ব কি? দুটি গুরুত্ব। 1 দাগে দুটি গুরুত্ব বলেছে, অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে একটি অণুর প্রকৃত ভর মাপা যায়। 2 দাগে কি? অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তনে কতগুলি অণু আছে তাও কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে জানা যায়। তারপরে বলেছে 1 গ্রাম পরমাণু বলতে কি বোঝো? 1 গ্রাম পরমাণু। 1 গ্রাম পরমাণু বলতে কি বোঝো? 1 গ্রাম পরমাণুটা কি? কোন মৌলের গ্রাম পারমাণবিক ভরকেই 1 গ্রাম পরমাণু বলে। কোন মৌলের গ্রাম পারমাণবিক ভরকেই 1 গ্রাম পরমাণু বলে। এই হচ্ছে আমাদের উত্তর। 9 দাগে কি? 9 দাগে বলেছে 9 গ্রাম জলে অক্সিজেন, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। 9 গ্রাম জল। জলের গ্রাম আণবিক ভর কত? জলের গ্রাম আণবিক ভর সমান 18 গ্রাম। তো 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? এইটা ডিভাইড বাই 18 ইন্টু 9, 9 2 18, কাটাকুটি করলে 3.011 ইন্টু 10⁻23 এতটি অণু আছে। তাহলে H পরমাণু, এটা তো অণুর সংখ্যা বার হলো, কিন্তু প্রশ্নে তো আমাদের চেয়েছে পরমাণুর সংখ্যা, H পরমাণুর সংখ্যা। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান যে অণুর সংখ্যাটা বেরোলো, যে অণুর সংখ্যা বেরিয়েছে, অণুর সংখ্যা যা বেরোলো, যেটা বেরোলো তার সঙ্গে এই যে জলের সংকেতে দেখো হাইড্রোজেনের নিচে 2 রয়েছে, ইন্টু 2। যেহেতু হাইড্রোজেনের পরমাণু সংখ্যা বার করছি, তাহলে সংকেতের মধ্যে হাইড্রোজেনের নিচে কত সংখ্যা রয়েছে? 2 সংখ্যা। তাহলে অণুর সংখ্যার সঙ্গে যে অণুটা বেরোলো তার সঙ্গে 2 গুণ, তার মানে 6.022 ইন্টু 10⁻23। এটা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? যে অণুর সংখ্যাটা বেরিয়েছে, অণুর সংখ্যা যা বার হয়েছে তার সঙ্গে এই যে অক্সিজেন H2O সংকেতে অক্সিজেনের নিচে 1 আছে, ইন্টু 1 সমান 3.011 ইন্টু 10⁻23 পরমাণু রয়েছে। এই হচ্ছে আমাদের উত্তর, অক্সিজেন পরমাণুর সংখ্যা আর হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। এই হলো আমাদের এটা 38 নম্বর সেট।
এইগুলো মোলের ধারণা চ্যাপ্টারের উপরে 38 নম্বর সেট। এই হচ্ছে সবকটা প্রশ্নের উত্তর। যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে।